চাকরি ফেরানোর দাবিতে এসএসসি দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। আর রাতেই সেখানে আসেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দলমত নির্বিশেষে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। পাল্টা খোঁচা দিয়েছেন ফেরাদ হাকিম। দেখুন পর্ব। ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছে। আপনাদের রাজনৈতিক মতামত যাই হোক না কেন, হয়তো নৃশংস, অমানবিক, নক্কারজনক, ধিক্কার জানানোর ভাষাও আমার নেই। যাবার দরকার নেই, স্কুলে যান। আপনাদের মুখ্যমন্ত্রী বলেছে স্কুলে গিয়ে পড়াশোনা করান, আপনি পড়াশোনা করান, বাদবাকি দায়িত্বটা ওনার উপরে ছেড়ে দিন। চাকরি ফেরানোর দাবিতে রাতভর সল্টলেকে এসএসসি ভবনের কাছে শিক্ষকদের অবস্থান। সম্মানজনক সমাধান না মেলা পর্যন্ত খোলা আকাশের নিচে তারা এভাবেই ধর্ণা চালিয়ে যাবেন জানিয়ে দিয়েছেন। আর এদিকে এসএসসি ভবনের দেওয়ালে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারার একটি নোটিশ সেঁটে দিয়েছে বিধাননগর কমিশনারেট। নোটিশের তারিখ 21শে ফেব্রুয়ারি। নোটিশে লেখা 22শে ফেব্রুয়ারি থেকে 22শে এপ্রিল পর্যন্ত এসএসসি ভবনের সামনে জমায়েত ও মাইক বাজানো নিষেধ। বুধবার রাত 10টা নাগাদ দেখা যায় যে আচার্য সদনের যে গেট রয়েছে সেই গেটের সামনে বিধাননগর কমিশনারেটের পুলিশের তরফ থেকে ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারায় নোটিশ জারি করা হয়েছে। এবং সেখানে যেটা বলা হয়েছে যে এখানে এবং এর পাশে যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে তার সামনে কোনো ধরনের জমায়েত করা যাবে না। এবং দেখা যাচ্ছে যে আমি দীপ্তেন্দুকে দেখাতে বলবো নোটিশটি আরেকবার, যে দেখা যাচ্ছে এই নোটিশটা কিন্তু দেয়া হয়েছে 21/2/2025 অর্থাৎ 21শে ফেব্রুয়ারি, এবং এটা 22শে ফেব্রুয়ারি থেকে 22শে এপ্রিল 2 মাস কিন্তু এটা লাগু থাকবে। দূরে অর্থাৎ 5 থেকে 6টা বিল্ডিং দূরে তারা কিন্তু বসে রয়েছেন। ওখানে চাকরিহারা যোগ্য যারা শিক্ষক তারা কিন্তু রয়েছেন। সারা রাত ধরে সল্টলেকের রাস্তার ধারে অবস্থান করছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। আচার্য সদনের সামনে না, আচার্য সদন ছাড়িয়ে এসে যেহেতু আচার্য সদনের সামনে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা অনুযায়ী জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সে কারণে তারা আচার্য সদন থেকে বেশ কয়েকশো মিটার দূরে এসে রাস্তার ধারে একদম ফুটপাতে তারা অবস্থান করছেন। আমরা দুশ্চিন্তার মধ্যেই আছি। শুধু আমরা দুশ্চিন্তা নয়, আমাদের পরিবার আছে। আমাদেরকে এইভাবে পথে বসিয়েছে তো আমাদের এই রাজ্য সরকার। সবই হারিয়ে ফেলেছে এখন। জীবন এবং জীবিকা অনিশ্চিত, এবং সেই অনিশ্চিত ভবিষ্যৎকে মাথায় রেখেই রাস্তার ধারে কিন্তু তারা বসে রয়েছেন। গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন স্কুলে যারা ছাত্রছাত্রীদের পড়িয়েছেন তারা কিন্তু ফুটপাতে শুয়ে রয়েছেন, এবং তারা যেটা বলছেন দরকার হলে তারা থাকবেন যতক্ষণ না পর্যন্ত তাদের জীবনে আশার আলো আসছে।